মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে গেলে একটা প্রশ্ন তো আসেই, কোনটা সেরা? আর আমরা কি করি? সোজা সবচেয়ে বড় রিটার্নের সংখ্যাটা দেখেই ছাপিয়ে পড়ি। কিন্তু ওই যে বড় বড় সংখ্যা, তার পেছনের আসল গল্পটা কি? চলুন আজ সেই হাইপটাকে একটু কাটাছেঁড়া করা যাক। তো প্রশ্নটা খুবই সহজ। সবচেয়ে বেশি রিটার্ন মানেই কি সেরা বিনিয়োগ? আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তাদের কাছে তো এটাই মনে হয়, তাই না? যে ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন দেখাচ্ছে, ব্যাস ওটাই সেরা। কিন্তু জানেন কি, একজন প্রফেশনাল ইনভেস্টর ঠিক অন্যভাবে ভাবেন। তাদের ভাবনার জগৎটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। তো এই ব্যাপারটা হাতে কলমে বোঝার জন্য আমরা ভারতের 5টা খুব জনপ্রিয় মিড ক্যাপ ফান্ড নিয়েছি। ফান্ডগুলো হলো এইচডিএফসি, নিপন ইন্ডিয়া, মতিলাল ওসওয়াল, ইনভেস্কো আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। চলুন একদম ডেটা ঘেটে দেখা যাক এদের মধ্যে আসল খেলোয়াড় কে। আচ্ছা, তাহলে সোজা ডেটাতে চলে আসি। দেখুন, এখানে 3 আর 5 বছরের রিটার্ন দেখানো হচ্ছে, আর এখানেই মজাটা শুরু। 3 বছরের হিসাবে দেখুন ইনভেস্কো এগিয়ে, কিন্তু যেই 5 বছরের হিসেব দেখছি মতিলাল ওসওয়াল টপে। তাহলে এখন কি করা যাবে? কাকে সেরা বলা হবে? শুধু এইটুকু দেখে তো কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না, তাই না? আর ঠিক এখানেই আমাদের আসল কাজটা শুরু। এই যে বড় বড় রিটার্নের সংখ্যা, এগুলো তো গল্পের প্রথম পাতা, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এর পেছনে, আর সেটা হলো ঝুঁকি। এমন একটা জিনিস যা আমরা প্রায় দেখেও দেখি না। চলুন এবার সেই না দেখা ঝুঁকির দিকেই নজর দেওয়া যাক। দেখুন, এটাই কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন স্মার্ট বিনিয়োগকারীর মধ্যে আসল তফাৎ। রিটার্ন তো সবাই চায়, কিন্তু স্মার্ট ইনভেস্টররা সবসময় একটা প্রশ্ন করেন, আচ্ছা, এই যে এত রিটার্ন, এটা পেতে গিয়ে ঝুঁকি কতটা নেওয়া হয়েছে? ফান্ড ম্যানেজার কতটা দক্ষতার পরিচয় দিয়েছেন? আর এই দক্ষতাটা মাপার জন্য একটা দারুণ টুল আছে, নাম হলো শার্প রেশিও। খুব সহজ করে বললে এটা হিসেব করে যে 1 ইউনিট ঝুঁকি নিয়ে একটা ফান্ড কতটা ভালো রিটার্ন তৈরি করতে পেরেছে। মানে যার শার্প রেশিও যত বেশি, সে ঝুঁকি সামলাতে ততটাই ওস্তাদ। আর এখন দেখুন ম্যাজিকটা, পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেল। 3 বছরের রিটার্নে যে ফান্ডটা পিকিয়ে ছিল, সেই এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড এখন টপে। শার্প রেশিও প্রায় 1.28। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এই ফান্ডটার সবচেয়ে ভালোভাবে ঝুঁকি ম্যানেজ করে সবচেয়ে এফিশিয়েন্ট রিটার্ন দিয়েছে। ঠিক তার পেছনেই আছে ইনভেস্কো। বেশ, ঝুঁকির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু আর একটা খুব জরুরি জিনিস আছে। একটা ফান্ড শুধু 1-2 বছর ভালো পারফর্ম করলেই তো হবে না, তাই না? লম্বা দৌড়ে তার পারফরমেন্স কতটা ধারাবাহিক সেটাও তো দেখতে হবে। আর এখানেই আসছে রোলিং রিটার্নসের কনসেপ্ট। দেখুন, একটা নির্দিষ্ট তারিখ থেকে আরেকটা তারিখের রিটার্ন, মানে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন, অনেকটা ভাগ্যের খেলার মতো হতে পারে। কিন্তু রোলিং রিটার্ন হলো ফান্ডের পারফরমেন্সের একটা মুভি, শুধু একটা ছবি নয়। এটা দেখায় যে কেউ যদি যে কোনো সময় ফান্ডে বিনিয়োগ করতেন, তাহলে তার অভিজ্ঞতাটা কেমন হতো। মানে এটা ফান্ডের আসল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বের করে আনে। তো এই ডেটাটা আমাদের কি বলছে? দেখুন, মতিলাল ওসওয়ালের বেস্ট টাইমটা কিন্তু অসাধারণ, প্রায় 35% রিটার্ন। কিন্তু সবচেয়ে খারাপ সময় দেখুন, রিটার্ন নেমে এসেছে মাত্র 5%। মানে চড়াই উতরাইটা অনেক বেশি। অন্যদিকে এইচডিএফসি বা নিপন ইন্ডিয়া দেখুন, এদের পারফরমেন্স অনেক বেশি স্টেবল। ভালো আর খারাপ সময়ের মধ্যে গ্যাপটা অনেক কম। এটাই হলো আসল ধারাবাহিকতা। চলুন এবার প্রফেশনালদের টুলবক্স থেকে আরও কয়েকটা জরুরি টুলস বের করে আনা যাক। এগুলো আমাদের ফান্ডের আসল চরিত্র বুঝতে সাহায্য করবে। প্রথমেই আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কি? সহজ কথায় এটা হলো একটা ফান্ডের মুড সুইং মাপার মিটার। এর মান যত কম হবে, বুঝতে হবে ফান্ডটা ততটাই শান্ত আর স্টেবল। এরপর আছে বিটা। বিটা আমাদের বলে যে মার্কেট যখন ওপরে বা নিচে যায়, তখন ফান্ডটা কতটা রিয়্যাক্ট করে। মানে সে কি বাজারের সাথে তাল মিলিয়ে চলে, নাকি তার চেয়ে বেশি দৌড়ায় অথবা কম দৌড়ায়। বিটা যদি 1-এর কম হয়, তাহলে ফান্ডটা বাজারের থেকে শান্ত, আর 1-এর বেশি হলে বাজারের থেকে বেশি অ্যাগ্রেসিভ। আর সবশেষে আসছে আলফা। সম্ভবত এটাই সবচেয়ে জরুরি মেট্রিক। কেন? কারণ আলফা আমাদের ফান্ড ম্যানেজারের আসল স্কিল বা দক্ষতাটা দেখিয়ে দেয়। পজিটিভ আলফা মানে হলো ফান্ড ম্যানেজার শুধু বাজারের স্রোতে গা ভাসিয়ে দেননি, বরং নিজের বুদ্ধি আর দক্ষতা দিয়ে বেঞ্চমার্ককে হারিয়ে দিয়েছেন। তো এই টেবিলে আমরা সব কিছু এক জায়গায় দেখতে পাচ্ছি। খেয়াল করুন, এইচডিএফসি মিড ক্যাপের বিটা 1-এর কম, মানে এটা বেশ স্টেবল। আর এর আলফা দেখুন 5.2, মানে ফান্ড ম্যানেজারের দক্ষতা অসাধারণ। আবার অন্যদিকে মতিলাল ওসওয়ালের দিকে তাকালে দেখবেন এর বিটা 1-এর বেশি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও সবচেয়ে হাই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা অ্যাগ্রেসিভ ফান্ড। আচ্ছা,
এত যে ডেটা আর ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বললাম, এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, নিজের জন্য একটা সঠিক, একটা ইনফর্মড ডিসিশন নেওয়া। চলুন এবার দেখি এই সব তথ্যকে কাজে লাগিয়ে কিভাবে নিজের ইনভেস্টমেন্ট প্রোফাইলের সাথে সঠিক ফান্ডটা ম্যাচ করা যায়। এই বার চার্টটা দেখুন, কি পরিষ্কারভাবে ফান্ড ম্যানেজারদের দক্ষতার পার্থক্যটা দেখা যাচ্ছে। এইচডিএফসি, ইনভেস্টকো, নিপ্পন এরা প্রত্যেকেই কি দারুণভাবে তাদের বেঞ্চমার্ককে বিট করেছে, আর লম্বা দৌড়ে এই আলফাই কিন্তু আসল ডিফারেন্সটা তৈরি করে দেয়। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে, সেরা ফান্ড কোনটা? আসলে এর কোনো সহজ উত্তর নেই। উত্তরটা নির্ভর করে যে বিনিয়োগ করছে তার উপর। যেমন কেউ যদি কম ঝুঁকি নিয়ে একটা স্টেবল গ্রোথ চান, তার জন্য এইচডিএফসি বা ইনভেস্টকোর মতো ফান্ডগুলো ভালো অপশন হতে পারে। আবার কেউ যদি একটু বেশি ঝুঁকি নিয়ে হাই রিটার্নের আশা করেন, তার জন্য মতিলাল ওসমালের মতো অ্যাগ্রেসিভ ফান্ড হয়তো ঠিকঠাক। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম এক ঝলকে দেখে নিই। প্রথমত, শুধু বড় রিটার্নের সংখ্যা দেখে ঝাঁপিয়ে পড়া যাবে না, ঝুঁকিটা বোঝার জন্য শার্প রেশিও দেখতে হবে। কনসিস্টেন্সি যাচাই করার জন্য রোলিং রিটার্ন হলো সেরা টুল। আর ফান্ড ম্যানেজারের স্কিল আর ফান্ডের চরিত্র বোঝার জন্য আছে আলফা আর বিটা। আর সবচেয়ে বড় কথা হলো, সেরা ফান্ড বলে কিছু হয় না, সঠিক ফান্ড হয় যেটা আপনার নিজের প্রোফাইলের সাথে ম্যাচ করে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আমাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো কি শুধুই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া, নাকি ডেটা, অ্যানালাইসিস আর দক্ষতার ওপর ভিত্তি করে তৈরি? উত্তরটা কিন্তু আমাদের বিনিয়োগের ভবিষ্যৎটাই ঠিক করে দেবে।